মাধুরী ছড়িয়ে দিয়েছো হৃদয়ে রানা, আছে সুন্দরী হাজারো গোপনে তোমার তুলনা, গোপন দেখাতে জড়াতে ভালোবাসা ডুবে মাথা ঘুরে করেছো মন জট করে দু চোখে জামরা জুম করে করেছো মন জট করে দু চোখের ক্যামেরায় জুম করে শুনছিলাম লুট করেছো গানটি প্রণব মামুন লুট করেছো গানটিতে অনেক কিছু লুট করে ফেলেছে লুট করেছে আবারও সাকিবিয়ানদের ইমোশন লুট করেছে আবারও ভক্তদের ভালোবাসা চমৎকার চমৎকার দুর্দান্ত একটা গান কিন্তু একটু যেন অপ্রাপ্তি একটু যেন না পাওয়া সেই অপ্রাপ্তিটি কি এই গানটি আমরা তো যেমনটা আমরা ইয়েতে দেখছি জিসামসেতের গানটি যেভাবে দেখেছি লিপসিং দেখেছি পারফরমেন্স দেখেছি সাথে গায়ক গায়িকার কণ্ঠে গান শুনেছি অর্থাৎ একটা পুরো ভিডিও ফরম্যাটে গান শুনেছি কিন্তু এই প্রথম অনন্য মামুন আমাদেরকে এমন ভাবে ঘোল খাওয়াচ্ছে এমন ভাবে এমন এমন এক্সপিরিয়েন্স দিচ্ছে লাজবাব লাজবাব মানে এই ধরনের এক্সপিরিয়েন্স একমাত্র অনন্য মামুনই দিতে পারে আর কেউ দিতে পারে না একটা গান যে গানটি শুনে দেখে আনন্দ পাবো আনন্দে আত্মহারা হবো সেই গানটি শুধুমাত্র শুনতে পেলাম দেখতে পেলাম না সেই গানের পারফরমেন্স সেই গানের লিপসিং সেই গানের কোরিওগ্রাফি সেই গানের কালার সেই গানের ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড ক্যামেরা ওয়ার্ক কত কিছু যে আছে সমস্ত কিছু থেকে আমাদের বঞ্চিত করে শুধুমাত্র অডিওটা ছেড়েছে কোথায় স্বাধীন মিউজিক অ্যাপে আচ্ছা ভালো কথা অনেকেই কিন্তু এই গানটা শুনতে পারছেন না দেখতে পাচ্ছেন না কিভাবে দেখবেন বুঝতে পারছেন না সেটার উদ্দেশ্যে বলি যদি মোবাইলে দেখতে চান বা শুনতে চান আপনাকে মোবাইল থেকে অ্যাপটা ডাউনলোড করতে হবে স্বাধীন মিউজিক লিখে অ্যাপ চলে আসবে স্বাধীন মিউজিক অ্যান্ড পডকাস্ট একটা অ্যাপ চলে আসবে সেই অ্যাপ থেকে আপনারা ওটা ডাউনলোড করলে গানটা শুনতে পারবেন ফ্রি গানটা শুনতে কোনো পয়সা লাগবে না এটা খুব ভালো করছে সেকেন্ড যে বিষয়টা যদি ল্যাপটপে দেখতে চান তাহলে ল্যাপটপে কম্পিউটারে দেখতে চান জাস্ট কম্পিউটারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন স্বাধীনমিউজিক.com স্বাধীনমিউজিক.com লিখলেই ইয়েটা চলে আসবে ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে গিয়ে আপনারা গানটা শুনতে পারবেন এখন কথা হচ্ছে যে কেন এরকম একটি প্ল্যাটফর্মে গানটা দিল অডিও ট্র্যাকটা দেখেন এখন সময়টা এরকম যে এক একজন এক একভাবে ব্যবসা করতেছে ব্যবসার ধরন ব্যবসার মাধ্যম ব্যবসার নানান বৈচিত্র্য তৈরি হয়েছে এখন আপনি গান শুনবেন গান শোনার জন্য আপনি ইউটিউবে গেলেই গান শুনতে পাচ্ছেন কিন্তু কেন এই অ্যাপ কেন এই স্বাধীন মিউজিকে কেন আমি গান শুনবো হ্যাঁ স্বাধীন মিউজিকে আপনি আপনার পছন্দের গানগুলো আপনি এখানে শুনতে পারবেন যদি অডিও আকারে শুনতে চান শুধু অডিও আকারে শুনতে পারবেন এখানে ভিডিও দেখার কোনো প্যারা নাই একটা ইউনিক একটা বিষয় আছে যে আচ্ছা আপনি গান ছেড়ে অন্যান্য কাজ করতেছেন কিন্তু ইউটিউবে আপনাকে ভিডিও দেখতে হবে গানও দেখতে হবে আবার ভিডিওটা মিস করলে আবার পজ করে রাখতে হবে আবার গান দেখতে হবে ইউটিউবের আলাদা একটা বিজ্ঞাপন থাকবে গানের মধ্যে পট করে গান থেমে যায় একটা বিজ্ঞাপন শুরু হয়ে যাবে কিন্তু স্বাধীন মিউজিকে এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি তবে আপনি গানটা শুরু করবার আগে একটা বিজ্ঞাপন ওরা ঠিকই দিবে সেই বিজ্ঞাপনটা ক্রস করে যখন আপনি গানটা শুরু করবেন তখন আর বিজ্ঞাপন দিবে না আমি পুরো গানটা শুনেছি তারপরে আর বিজ্ঞাপন আসে নাই এখন আমার কথা হলো যে স্বাধীন মিউজিকে কেন এই গানটা দিতে হলো ইউটিউবে দিতে পারতো খুব সহজভাবে মানুষ এটা দেখতে পারতো এইভাবে সার্চ করে স্বাধীন মিউজিক খুঁজে বাই করে তারপরে কেন স্বাধীন মিউজিকে দেখতে হলো এই স্বাধীন মিউজিকের সাথে অনন্য মামুনের সম্পর্ক কি এই স্বাধীন মিউজিকের ফাউন্ডার কারা এই স্বাধীন মিউজিক যারা কি বলে যারা এটার ফাউন্ডার যারা এটা তৈরি করেছে এরা কারা এদের সঙ্গে কি অরণ্য মামুনের কোনো যোগসূত্র আছে বা যেমন ধরেন আপনারা দেখছেন গতকালকে দা টেবিলে একটা প্রোগ্রাম করছে যেখানে টিকিট খেয়ে দিয়ে টিকিট আনতে হচ্ছে মানে 1500 টাকা খাইলে আপনি একটা টিকিটের কুপন পাবেন সেই কুপন লাকি ড্র পাবেন সেইটা লাকি কুপনটা দিলে ড্র হবে ড্র হয়ে আপনি টিকিট পাবেন এইভাবে একটা সিস্টেম করছে তাতে করে দা টেবিলের কিন্তু ব্যাপক একটা পাবলিসিটি হয়েছে ব্যাপক পাবলিসিটি হয়েছে ঠিক সেম জায়গা থেকে এই স্বাধীন মিউজিক আমাদের এই মিউজিকের এই অ্যাপের নামই শুনি নেই
জীবনে আজকে প্রথম এই অ্যাপের নাম শুনলাম এবং এই অ্যাপটাকে আমাকে ইনস্টল করে তারপরে মোবাইলে ইনস্টল করতে হলো, তারপরে গানটা আবার শুনতে হলো। তারপরে আমি যে ল্যাপটপে কিভাবে করে, ল্যাপটপে যে স্বাধীন মিউজিক লিখে ডিটেল লিখে আমি স্বাধীন মিউজিক ওই ল্যাপটপে স্বাধীন মিউজিকের ওয়েবসাইটে যে গানটা শুনলাম। কিন্তু এই লুট করেছো গানটার ছাড়ার আগে বা এই লুট করেছো গানটা যদি আমি না খুঁজতাম তাহলে স্বাধীন মিউজিককে তো আমি চিনতাম না। পয়েন্ট হচ্ছে এইখানে, পয়েন্ট হচ্ছে স্বাধীন মিউজিক সামহাউ গট ব্র্যান্ডিং বাই অনন্য মামুন। অনন্য মামুন ইজ ওয়ান অফ দ্য প্রডিউসার অফ দিস ফিল্ম। আপনাদেরকে আবারও বলি, অনন্য মামুন ইজ ওয়ান অফ দ্য প্রডিউসার অফ দিস ফিল্ম। তো সে চেষ্টা করতেছে বিভিন্ন উপায়ে এটা থেকে টাকা কামাই করতে। ধরেন এই স্বাধীন মিউজিকের সাথে অনন্য মামুনের কন্ট্যাক্ট এরকম হতে পারে যে আপনাদের প্ল্যাটফর্মটা আমার মাধ্যমে পরিচিত হচ্ছে, একটা এককালীন টাকা দিবেন, প্লাস হচ্ছে এই গানটা আপনাদের এখানে চালায় যে রেভিনিউ আসবে সেই রেভিনিউর 30% আপনারা রাখবেন, 70% আমারে দিবেন। কারণ স্বাধীন মিউজিকটা নতুন, তারাও চিন্তা করবো যে আরে শাকিব খানের গান দিবে সে আমাকে, আমার প্ল্যাটফর্মও তো হাইলাইটেড হয়ে যাবে, যাক না টাকা, আমার তো উল্টা টাকা দিয়ে গান দিতে হতো, এখন তো টাকা দিতে হচ্ছে না, বরঞ্চ যে টাকা ইনকাম করবো সেই টাকা থেকে এসে 70% চাইতেছে, কোনো সমস্যা নাই, চালান অন্য মামুন ভাই। এবং সে চালান কইয়া সে কিন্তু শুধুমাত্র লুট করেছো গানটা দেয় নাই, এই ভাষাও এবং নোবেলের ওই গানটাও ওরে পাগল বোন, তিনটা গানই এই স্বাধীন মিউজিকে পাওয়া যাচ্ছে। তিনটা গানে যদি স্বাধীন মিউজিকে থাকবে তাহলে টি সিরিজের কান্নাকাটি কেন আমাদেরকে শোনাইলেন? তাহলে এই টাইগার মিডিয়ার কান্নাকাটি কেন আমাদেরকে শোনাইলেন? বিকজ টাইগার মিডিয়ায় সে এমন কিছু ছাড়বে যেগুলো টি সিরিজে দিবে না, টি সিরিজে এমন কিছু থাকবে যেগুলো টাইগার মিডিয়ায় থাকবে না, এবং টাইগার মিডিয়া টি সিরিজে এমন কিছু থাকবে যেগুলো স্বাধীনে থাকবে না। স্বাধীনে যা থাকবে তা অন্য সব জায়গায় থাকবে। ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেল না? একটু ক্লিয়ার করি। স্বাধীন যা পাচ্ছে এগুলো সব অডিও ট্র্যাক পাচ্ছে, স্বাধীন শুধুমাত্র অডিও ট্র্যাক পাচ্ছে, আর টি সিরিজ অডিও প্লাস ভিডিও ট্র্যাক পাচ্ছে, আর টাইগার মিডিয়া টি সিরিজের কাছ থেকে একটা ওয়াইড ব্যালেন্স করে নিচ্ছে যে টি সিরিজও দেখাবে টাইগার মিডিয়াও দেখাবে, যাতে করে কেউ কাউকে কপিরাইট না দেয়। টাইগার মিডিয়ার সাথেই ফার্স্টে অন্য চুক্তি হয়েছে, মাঝখানে তার মনে হয়েছে ও যদি টি সিরিজে দিতে পারি, যেই কথা সেই কাজ, টি সিরিজে দৌড়াদৌড়ি শুরু করছে। যদি টি সিরিজের কথা তার আগে আসতো মাথায় তাহলে টাইগার মিডিয়ার সাথে অন্য চুক্তি করতো না, এবং অন্য মামুন আরো 5-6 মাস আগে থেকেই টি সিরিজের পিছনে দৌড়াইতো, এবং তাতে করে কি হতো, আমরা টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং পেজে দরদের গানগুলো দেখতে পাইতাম, দুধের সাথে ঘোলে মিটাইতে হইতো না। তো যাই হোক, আপাতত মানে বিষয় তো হচ্ছে এটা যে ভাই শাকিব খানের গান যেখানে থাকবে ওইটাই হিট, ওটার জন্য টি সিরিজ লাগবে না। এই টাইগার মিডিয়াতে শাকিব খানের তুফানের গান দিয়ে তো টি সিরিজ চাইতেও বেশি ভিউ পাইছে, তাহলে আমার টি সিরিজে কেন যাইতে হবে? বিষয়টা হচ্ছে ব্র্যান্ডিং। টি সিরিজ একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের ভ্যালু আছে, সেই ভ্যালু অ্যাডেড হইতে চাইছে অনন্য মামুন। অনন্য মামুন যাতে উঠতে চাইছে, সে একটু যাতে উঠতে চাইছে, যাতে উঠতে চাইয়া সে একটু মানে আছে না যে ওই যে ধরেন আমরা একটু ভালো পরিবেশে থাকার জন্য আমেরিকায় যাই, কিন্তু আমেরিকার মানুষজন, আমাদের যারা বাঙালি যারা বা প্রবাসী যারা আমেরিকায় যায় তারাই শুধু জানে যে আমেরিকার মূল সিরিজের তাদেরকে কোন চোখে দেখে, চাকর বাকরের চোখে দেখে। তো বিষয়টা একটু এরকম হয়ে গেছে যে সে একটু যাতে উঠতে যায় তার এমন জায়গায় বসাই দিছে যে অন্যান্য সবাই টিটকারি মারবে যে গান নিয়ে গেছে অডিও অ্যালবামে গান ছাড়তে, সিনেমার গান অডিও অ্যালবামে ছেড়ে দিয়ে আসছে। অ্যাপার্ট ফ্রম দিস, প্রথমবার এরকম হইতে পারে, তার টুকটাক ভুল হয়েছে, ঠিক আছে, গান ভালো হয়েছে, সো অনন্য মামুন মাফ, অন্য মামুনের এগুলো মাফ করে দেওয়া যায়, মাফ করে দিছে সবাই, অলরেডি সবাই ভুলে গেছে, অন্য অলরেডি আর কেউ বাজে ভালো মন্দ কেউ আর বলতেছে না, যা বলার বলছে, শাকিব খান নিজেই তো বলছে, তারপর আর কিছু বলার থাকে নাকি? বাদ দেন ভাই। অনন্য মামুন, ওই যে একটা কথা আছে, একটা বাংলা একটা মানে রিসেন্টলি একটা ভাইরাল কথা আছে, বাদ দেন ভাই বেডি মানুষ, এই ফ্যাক্টরটাই অনন্য মামুনের গায়ে খাটে যে বাদ দেন ভাই, এটা অনন্য মামুন। সে একটা ঘোষণা দিচ্ছে, প্রস্তুত থাকেন আগামীকালকে বা আজকে এই লুট করেছো গানটা আসবে, লুট করেছো গানটা আসবে, সে কিন্তু আগে পিছিয়ে কিছুই লাগে নাই, সে ওখানে লেখে নাই যে আপনারা একটা অ্যাপ ইনস্টল করে অ্যাপে যেয়ে তারপর গানটা দেখবেন, সে ওখানে লেখে নাই আপনারা শুধু অডিও ট্র্যাকটা দেখবেন, সে ওখানে লেখে নাই যে ভিডিও ট্র্যাকটা আপনারা পাবেন না। তার মানে কি, আমরা তো বসে রয়েছি ভাই জিসেমসে যেরকম দেখলাম একটা ভিডিও ট্র্যাকের সঙ্গে গান দেখলাম, ঠিক ওই আশা নিয়ে বসে রয়েছে সাকিব এন্ড্র, সবাই ওই আশা নিয়ে বসে রয়েছে গানটা লুট করেছো গানটা ওরকম একটা ট্র্যাকে দেখবো। কিন্তু ফাইনালি কি হলো, অর্ধেক পেট ভরলো আর অর্ধেক পেট খালি রইলো, মানে পেটে ক্ষুধা নিয়ে তৃপ্ত থাকতে হইলো,
মানে অন্ন ভবন আমাদেরকে যা খাওয়াবে আমাদের তাই খেতে হবে। অন্ন ভবন যদি আমাদেরকে একটা বিস্কিটের অর্ধেক বিস্কিট দিয়ে বলে খান, তারপর যদি অর্ধেক হাত থেকে দিয়ে যায়, ওকে। অর্ধেক বিস্কিট খাইছে, ওকে, বাদ দেন ভাই, এটা অনন্য মামুন, দিস ইজ অনন্য মামুন। সে ইনোভেটিভ ভাবে এমন এমন কাজ সে করতেছে পৃথিবীতে, এই এর আগে আর কেউ করে নেই, কারণ এটা অনন্য মামুন। সে আগেই বলছে সে তার পাবলিসিটি এমন ভাবে করবে যে এটা এর আগে কেউ করে নাই, কারণ সে অনন্য মামুন। যাই হোক, তারপরেও সাকিব খানরা খুশি, তারপরেও সাকিব খানরা এটা নিয়ে কোনো মন্তব্য করবে না, কারণ কাল বাদে পরশু ঈদ, ও সরি, কাল বাদে পরশু দরদের মুক্তি। দরদটা রিলিজ হইতে দেন, দরদটা ঠিকঠাক মতো ব্যবসা হইতে দেন, তারপরে দেখেন সাকিব খানরা অনন্য মামুনরা কেমন ডলাটা দেয়, কেমন ডলাটা দেয়, দরদটা ঠিক মতো যাইতে দেন। সবাই যে কি ক্ষোভ, কি কষ্ট, কি দুঃখ, বেদনা, আর্তনাদ মনের ভেতরে পুষে রাখছে, সেগুলো খালি শাকিব খানের ছবি বলে অনন্য মামুন ছাড় পেয়ে যাচ্ছে, পার পেয়ে যাচ্ছে। আর অনন্য মামুন নিজেও সেটা জানে, অনন্য মামুন নিজেও সেটা জানে যে আমি শাকিব খানের সিনেমা করতেছি, আমারে তো কেউ বাজে কথা বলবে না, আমারে কেউ ধরবে না। যেদিন আমি শাকিব খান থেকে বাইরে যাব সেই দিন, যেমন ও তো প্রমাণ পাইছেই, রায়হান রাফির বিষয়টা হয়েছে না, রায়হান রাফিরে যেদিন ইয়ের জিতরে নিয়ে কাজ করবে ঘোষণা দিয়েছে, তারপরের দিন তো রায়হান রাফি টের পেয়ে গেছে রায়হান রাফি কি ভুল করছে। এবার আবার কিছুদিন আগে রায়হান রাফি ঘোষণা দিচ্ছে সেই সিনেমাটা হচ্ছে না বাজেট সংক্রান্ত জটিলতার কারণে। আদৌ কি বাজেট সংক্রান্ত জটিলতার কারণে, নাকি রায়হান রাফি রিয়ালাইজ করছে যে না, এই নদীতে থেকে কুমিরের সাথে লড়াই করলে চলবে না, কুমিরকে সাথে রেখেই নদীতে লড়াই করতে হবে। সো শাকিব খানকে রায়হান রাফি লাগবেই, বাংলাদেশে ব্যবসা করতে হলে রায়হান রাফির শাকিব খানকে লাগবে, মানে টপ লেভেলের ব্যবসা করতে হলে। যাই হোক, কথা হচ্ছিল লুট করেছো নিয়ে। লুট করেছো গানটা আমার কাছে দুর্দান্ত লাগছে, মানে ধামাকাদার লাগছে, মানে উড়াধুরা একটা পারফরমেন্স লাগছে। যদি ভিডিওটা দেখতে পারতাম ভাই, 16 আনা পূর্ণ হইতো। যাই হোক, বাদ বাকিটা সিনেমা হলে গিয়ে দেখবো। আপাতত বাদ দেন ভাই, এটা অনন্য মামুন।